বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন রাখাল গরীব মানুষ এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, সপ্তাহের 7 দিনের 6 দিন মরুভূমিতে উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, ছাগল চড়াই। আপনাকে দেখে দেখে আমি কদমে কদমে ইসলাম শিখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আমার নাই, আমি গরীব মানুষ, খেটে খাইতে হয়, উট চড়াতে হয়। কিন্তু জান্নাতে আমি যেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার অনেক বড় শখ। আপনি এমন একটা কাজের কথা আমাকে বলে দেন, যেই কাজটাকে অনুসরণ করে, যেই কাজটা করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ থুম্মা ইসতাকিম। জোরে পড়েন আল্লাহু আকবার। তুমি ঈমান আনবা কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? সুম্মা ইসতাকিম। ওই ঈমানের উপরে তুমি অটল থাকবে, অবিচল থাকবে, আঠার মতো লেগে থাকবে। ঈমান থেকে তুমি কখনো বিচ্যুত হবে না। যদি তুমি বলতে পারো, আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, এরপরে তোমার উপরে যত পরীক্ষা হোক, যাচাই বাছাই হোক না কেন, সবগুলো পরীক্ষা যদি তুমি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো, ঈমানটা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, ঈমানের উপরে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহর হাবিব বলেন, তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে বোঝা গেল, ঈমানদার দাবি করলেই পরীক্ষা আছে না নাই? কেমন পরীক্ষা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لله وإنا إليه راجعون। রব্বুল আলামিন বলেন, তুমি ঈমান এনেছো, বিশাইইম মিনাল খাউফ, ভয় তোমার পিছু ছাড়বে না। ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ভয় জিনিসটা আবার কি? জোরে বলেন তো, ভয় আমাদের আছে না নাই? কেমন ভয়? ক্ষমতায় আছে এক দল, আমি করি আর এক দল, কখন না জানি মামলা হয়ে যায়, কখন না জানি ব্যবসা প্রতিষ্ঠানে এসে হাতে হ্যান্ডকাপ দিয়ে চলে নিয়ে যায়। মাদ্রাসায় চাকরি করি, কখন না জানি মাদ্রাসার চাকরি থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। রাতের বেলা ঘুমিয়ে আছি, কখন না জানি এসে আমাকে ধরে নিয়ে যায়। জোরে বলেন তো, ঈমান আনলে এমন ভয় আছে না নাই? বিশাইইম মিনাল খাউফ, ভয় তোমার পিছু ছাড়বে না। তুমিও ভয় থেকে বাঁচতে চাইবা, ভয় তোমার পিছু লেগেই থাকবে। এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, মানবতার কল্যাণে যারা কাজ করে সেই দলের পক্ষে আছি, যারা জালেম মাজলুমদের উপরে জুলুম করে সেই দলের বিরুদ্ধে আছি, আমার নামে মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, এই ভয়তে যদি ঈমানটা ত্যাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহর কসম জান্নাত কপালে জুটবে না। ঠিক না বেঠিক? একের পরে এক জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো, ডজন ডজন মামলা আছে, এমনও মানুষ আমাদের এলাকায় আছে না নাই? শুধু দলের ভিন্নতা থাকার কারণে, মতাদর্শের ভিন্নতা থাকার কারণে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার কারণে, যারা ইসলাম কোরআন প্রেমিক, মানবতা প্রেমিক, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চায়, এমন দলের সমর্থক হওয়ার কারণে মামলা ডজনের পরে ডজন হয়ে যায়। হাসতে হাসতে জেলে যায় আবার আসে, জেলে যায় আবার আসে, এরপরেও বাতিলের সাথে আপোষ করে না, এমন মানুষ আছে না না? রাগ করলেন নাকি প্রিয় ভাইরা? আল্লাহ বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয় তোমার পিছে লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলে, আল্লাহ। ভয়, ভয়। এখন ভয়ের কাছে যদি আপনার ঈমান হেরে যায়, তাহলে রবের পরীক্ষায় আপনি আমি ফেল করে গেলাম। আর ফেল করলে তো জান্নাতের টিকিট মিলবে।
এটা গেল ভয়। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল জু, আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তুমি 3 বেলা পেট পুরে খেতে পারবে না। তুমি একটা ব্যবসা করতে, ব্যবসা প্রতিষ্ঠানটাকে ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে। জোরে বলেন তো এমন জালেম আমাদের সমাজে আছে না? না। দোকান বন্ধ কর, তুই দোকানদারি করতে পারবি না, শাটার নামিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আছে না নাই? জোরে বলেন। রেজাল্ট ভালো, সব কিছু ভালো, রিটেনে টিকেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভাই ভাইও রেজাল্ট ভালো, বাড়ি এবার ইনকোয়ারি করতে এসেছে, খোঁজ খবর নিতে এসেছে, এসে দেখে এইটা আমার দলের মানুষ না, সাথে সাথে রিপোর্ট করে কিন্তু আমাদের দলের না, পরে জানিয়ে দেয় সরি দুঃখিত আপনার চাকরি দিতে পারলাম না। আছে না? না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মাছের ঘেরে আপনি মাছ ছাড়তে পারেন নাই, চাকরির সেক্টরে আপনার জায়গা হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানের তালা, স্ত্রী সন্তানদেরকে খাওয়াবেন কি? ক্ষুধা, 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 অভাব, অনটন, এদিকে দিনা, ওদিকে ঋণ, এদিকে মানুষ টাকা চায়, এদিকে এই করে, এদিকে আল্লাহর পরীক্ষা, যাব কোথায়? এখন যদি মনে করি না 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 না, আগে জীবন বাঁচাই তারপরে ঈমান আনবানে, যদি আপনি এই সুযোগের বাতিলের সাথে হাত মিলিয়ে আপোষ করেন, ঈমানের পরীক্ষায় হেরে গিয়েছেন, এই ঈমান নিয়ে জান্নাত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাইতে আমার চাইতে বেশি ক্ষুধার সম্মুখীন হয়েছেন। হয়েছেন নাকি হয় নাই? একটু বলি প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন চুলায় আগুন জ্বলতো না। বিশ্বনবীর 2টা প্রিয় খাবার ছিল, একটা হলো পানি আর একটা হলো খেজুর। এই 2টা খেয়ে তিনি শক্ত হাতে বলিষ্ঠ কণ্ঠে ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, কখনো ক্ষুধার কাছে হার মেনে বাতিলের সাথে হাত মিলান নাই। আপনারা জানেন কত ক্ষুধা সহ্য করেছে, কত ক্ষুধা সহ্য করেছে। ওই যে খন্দকের যুদ্ধ, সাহাবীরা সব নিজে হাতে শাবল নিয়েছেন, কুড়াল নিয়েছেন, মাটি খুঁড়তেছেন, ক্ষুধা, খাবার নেই, খাবারের সংকট। সাহাবীদের পেটে 2টা করে পাথর বাঁধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর তো পারি না, ক্ষুধা। আছে না নাই? জোরে বলেন তো, ক্ষুধা লাগলে মিজাজটা ভালো নাকি খারাপ? আপনারা কি ঘুমাচ্ছেন? আছেন তো সবাই ইনশাআল্লাহ? রোজার মাসে দেখবেন সকালে মেজাজটা একরকম, দুপুরে আর একরকম, বিকালে আর একরকম, আসরের পরে যে যদি গন্ডগোল করার কারণ না পায়, নিজের বউ হাত থেকে বাঁচে না, এমন মানুষও ক্ষুধার প্রভাব। ক্ষুধা লাগলে আর মাথা ঠিক নাই, তখন ভালো কথাও আর ভালো লাগে না। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কোন একটা কথা নিয়ে ঝামেলা বাঁধলেই কোন একটা সমাধান দিতে হবে এমন কিছু, আরে ভাই ইফতারের পরে আসো, মাথা ঠান্ডা করে বলবো না, এখন যাও। ক্ষুধার প্রভাব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত খাবার নাই, এই যে দেখেন পেটে 2টা করে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার পড়েন। এই খন্দক পরীক্ষা খনন করছি। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী সবার সামনে নিজের পেটটাকে উন্মুক্ত করে দিয়ে বললেন, তোমরা পেটে পাথর বেঁধেছো 2টা, আর আমি নবী পেটে পাথর বেঁধেছি 3টা। আল্লাহু আকবার বলেন। তোমরা 2টা বেঁধেছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বেঁধেছি। ক্ষুধার যন্ত্রণা তো আমারও আছে, কিন্তু ক্ষুধার কাছে হেরে যে ওই কাফের শক্তি, বাতিল শক্তিদেরকে ইসলামী রাষ্ট্রের সীমানা দখল করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। সুতরাং ক্ষুধার কাছে হারা যাবে না। এই ক্ষুধা দিয়ে যিনি পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কে? জীবনের উত্থান পতন আছে না নাই?